আজকে আমরা আলোচনা করব কিছু ইংরেজি সেন্টেন্স যেগুলো আমাদের ডেইলি লাইফে ইউজফুল হয়ে থাকে। তাহলে তোমাদের শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল, কারণ এই ভিডিওতে তোমরা কিছু ইন্টারেস্টিং জিনিস শিখে যাবে। আমরা বাংলা বাক্যে এমন সব সেন্টেন্স বলে থাকি যে সে হয় রাম, সে রাম, সে হয় রাম, কিন্তু আমরা বলি না সে রাম, সে শ্যাম, সে সীতা, এরকম বলে থাকি। তো সেই সমস্ত সেন্টেন্সকে আমরা যখন ইংরেজিতে বলতে যাব তখন আমরা অ্যাম ইচ আর ইউজ করে থাকি। যেমন সে হয় একজন শিক্ষক বা সে শিক্ষক, তাহলে এর ইংরেজিটা যেটা দাঁড়ায় সেটা হলো হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার। সে খারাপ, সে ভালো, সে লম্বা ইত্যাদি, এই যে অ্যাডজেক্টিভ অর্থাৎ লম্বা, খাটো, ভালো, মন্দ, এইসব যে অ্যাডজেক্টিভ ওয়ার্ড রয়েছে, এদেরকে যখন আমরা ইংরেজিতে বলতে যাব এই সেন্টেন্সগুলোকে, তখন আমরা অ্যাম ইজ আর ইউজ করব। যেমন সে হয় সৎ, হি ইজ এ অনেস্ট, হি ইজ এ অনেস্ট, সে হয় সৎ। আমরা বাংলায় অনেক সময় সক্ষম, আমি সেটা করতে সক্ষম, অর্থাৎ পারি, আমি সেটা করতে পারি, আমি যেতে পারি, খেতে পারি, এই যে প্রভৃতি বাক্য রয়েছে পারি পারি অর্থে বা আমি সক্ষম বোঝাতে, এই সব বাক্যকে আমরা যখন ইংরেজিতে বলতে যাব তখন আমরা অক্সিলারি ভার্ব অর্থাৎ অ্যাম ইজ আর এরপর অ্যাবেল টু ইউজ করব, অথবা এর পরিবর্তে আমরা ক্যান ইউজ করতে পারি। যেমন আমি কাজটি করতে পারি, আই অ্যাম অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, আই অ্যাম অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। অথবা আমরা এইভাবেও বলতে পারি আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। কোনো কিছু করতে অক্ষম বা পারে না বা পারি না, সেক্ষেত্রে আমরা ইংরেজি করার সময় যে স্ট্রাকচারটা ফলো করি সেটা হলো অক্সিলারি ভার্ব, অক্সিলারি বলতে এখানে অ্যাম ইজ আর, এরপরে আনঅ্যাবল টু ইউজ করব। ওকে, যেমন আমি কাজটি করতে পারি না, এখানে পারি না শেষে রয়েছে কিন্তু, তাহলে আমাদের ইংরেজি যেটা দাঁড়ায় সেটা হলো আই অ্যাম আনঅ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, আই অ্যাম আনঅ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। আমরা বাংলায় অনেক সময় ব্যবহার করে থাকি পারছে, সে কোনো কিছু করতে পারছে, যেতে পারছে, খেতে পারছে, এইসব ও বাংলা সেন্টেন্স আমরা কিন্তু ব্যবহার করে থাকি। এদের যখন আমরা ইংরেজিতে বলতে যাব তখন কিন্তু আমরা যে স্ট্রাকচারটা ফলো করবো সেটা হলো অ্যাম ইজ আর প্লাস বিং, তারপর অ্যাবল টু। ওকে, যেমন সে অঙ্কটি পারছে, সে অঙ্কটি পারছে, তাহলে এর ইংরেজি যেটা দেয় সেটা হলো হি ইজ বিং অ্যাবল টু ডু দ্য সাম, সে অঙ্কটি। আর যদি বলা হয় সে কোনো কিছু পারছে না, সে খেতে পারছে না, যেতে পারছে না, এই যে পারছে না শব্দটা রয়েছে, এটাকে যখন আমরা ইংরেজিতে বলতে যাব তখন আমরা একটা স্ট্রাকচার ব্যবহার করে থাকি, সেটা হলো অ্যামেচার প্লাস বিং প্লাস আনএবল টু, প্লাস আনএবল টু। যেমন সে সে অঙ্কটি করতে পারছে না, সে অঙ্কটি করতে পারছে না, হি ইজ বিং আনএবল টু ডু দ্য সাম, হি ইজ বিং আনএবল টু ডু দ্য সাম। আমরা বাংলা বাক্যে অনেক সময় ইউজ করে থাকি যে সে ভয় পায়, সে ওটা করতে ভয় পায়, সে ওটা এটা করতে ভয় পায়, সে পড়তে ভয় পায়, সে কথা বলতে ভয় পায়, এই যে ভয় পায় যে শব্দটা রয়েছে বাংলা, এইরকম বাক্য যে আছে বাংলায়, তাদেরকে আমরা যখন ইংরেজিতে বলতে যাব তখন আমরা ইংরেজিতে একটা স্ট্রাকচার ব্যবহার করে থাকি, সেটা হলো অ্যাম ইজ আর প্লাস স্কোয়ার অফ। ওকে, অ্যাম ইজ আর প্লাস স্কোয়ার অফ। যেমন সে ইংরেজি পড়তে ভয় পায়, যেমন সে ইংরেজি পড়তে ভয় পায়, হি ইজ স্কেয়ার অফ রিডিং ইংলিশ, হি ইজ স্কেয়ার অফ রিডিং ইংলিশ, সে ইংরেজি পড়তে ভয় পায়। আমরা বাংলা বাক্যে অনেক সময় মুগ্ধ, এই যে মুগ্ধ শব্দটা রয়েছে ব্যবহার করে থাকি, যেমন তার চলন দেখে আমি মুগ্ধ, তার কথার ধরন দেখে আমি মুগ্ধ, তার ব্যবহার দেখে, তার অ্যাটিটিউড দেখে আমি মুগ্ধ, এইসব যে মুগ্ধ মুগ্ধ রয়েছে সেই সব এর ইংরেজি যেটা অর্থ হয় সেটা কিন্তু ইমপ্রেসড। ওকে, তাহলে এই ইমপ্রেস দিয়ে আমরা কেমন করে একটা ইংরেজি সেন্টেন্স বলবো বা এটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো। যেমন আমি দৃশ্যটি দেখে মুগ্ধ, আমি দৃশ্যটি দেখে
মুগ্ধ। আই এম ইমপ্রেসড, সি দ্য সিন। আই এম ইমপ্রেসড, সি দ্য সিন। সে মোবাইল দেখতে পট্টু, সে গান গাইতে পট্টু, সে কথা বলতে পট্টু। এই যে পট্টু ওয়ার্ডটা রয়েছে, যে পট্টু যে শব্দটা রয়েছে, পট্টু এর অর্থ হলো কিন্তু দক্ষ। তো এগুলি সেন্টেন্সকে যখন আমরা ইংরেজিতে করতে যাব তখন আমাদের একটা ইংরেজি স্ট্রাকচার রয়েছে, সেটা হলো অ্যামেচার প্লাস গুড অ্যাট, গুড অ্যাট, তারপর যে টপিকটাতে সে দক্ষ সেটা বসাবো। যেমন সে ইংরেজিতে দক্ষ, সে ইংরেজিতে দক্ষ, তাহলে এর ইংরেজি যেটা হবে সেটা হলো হি ইজ গুড অ্যাট ইংলিশ। সে ইংরেজিতে পট্টু বা ইংরেজিতে দক্ষ। সে গানের ভক্ত বা গানের অনুরাগী, সে কথা বলার অনুরাগী, সে তার অনুরাগী। এইরকম সব যে সেন্টেন্স রয়েছে অনুরাগী বা ভক্ত, তাদেরকে এরকম সেন্টেন্সগুলিকে আমরা যখন ইংরেজিতে বলতে যাব তখন আমরা একটা স্ট্রাকচার ইউজ করে থাকি, সেটা হলো অ্যামেচার প্লাস ফন্ট অফ, অ্যামেচার প্লাস ফন্ট অফ ইউজ করে থাকি এবং তারপরে যে ভার্বটা আসবে তার সাথে আইএনজি ফ্রম। যেমন সে ভ্রমণে অনুরাগী, অর্থাৎ তার ভ্রমণ করার অনুরাগ বা ভক্ত, সেই ভ্রমণ করে বিশেষভাবে। এমন ক্ষেত্রে আমরা এটা অনুরাগী শব্দটা ইউজ করে থাকি। তাহলে এর ইংরেজি যেটা দাঁড়ায় সেটা হলো হি ইজ ফন্ড অফ ট্রাভেলিং, হি ইজ ফন্ড অফ ট্রাভেলিং। আমি এখানে পড়তে আসছি, আমি এখানে কথা বলতে আসছি তার সাথে, আমি এখানে খেতে আসছি। এই যে এখানে আসছি, এই যে এখানে আসছি শব্দগুলো রয়েছে বাংলা সেন্টেন্সে। তো আর এগুলো সেন্টেন্সকে যখন আমরা ইংরেজিতে বলতে যাব তখন আমরা একটা স্ট্রাকচার ফলো করব, সেটা হলো অ্যামেচার এরপর হেয়ার টু। ওকে, অ্যামেচার হেয়ার টু প্লাস যেগুলো রয়েছে সেগুলো। যেমন আমি এখানে ইংরেজি শিখতে আসছি, আমি এখানে ইংরেজি শিখতে আসছি। আই অ্যাম হেয়ার টু, আই অ্যাম হেয়ার টু লার্ন ইংলিশ, আই অ্যাম হেয়ার টু লার্ন ইংলিশ। আমি এখানে ইংরেজি শিখতে আসছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো করে দিবেই, তার সাথে লাইক তো করবেই, তার সাথে তোমাদের যেটা সমস্যা হচ্ছে বোঝার বা তোমাদের যেটা ইচ্ছে কি তোমরা শিখতে চাও সেটা কমেন্ট করতে পারো, আমি অবশ্যই অ্যান্সার দেবো।